আমরা জানি যে অনেক দিন ধরেই মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহ এর বিরুদ্ধে আমাদের কিছু ভাইয়েরা কথা বলছেন। একজন ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়, এটা আমরা জানি, ভুল হতেই পারে, কিন্তু একজন মানুষকে শুধু শুধু যদি দোষ দেয়া হয় সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়। এবং যে দোষ তিনি করেননি, যে ভুল তিনি করেননি, সেটা তার উপর চাপিয়ে দেয়া হয়, সেটা নিঃসন্দেহে বহতান, অপবাদ, সেটা কবিরা গুনাহ। আর একজন মুসলিম হিসাবে যে কোনো ভাইকে তার চরিত্রের হেফাজত করা, তার রক্তের হেফাজত করা, তার জিন্দিগির হেফাজত করা, তার মালের হেফাজত করা, এটা অন্য মুসলমানের দায়িত্ব। তো মাওলানা মওদুদী মরহুম রাহেমাহুল্লাহ তিনি তো আমাদের মাঝে নেই, কিন্তু তার বলে যাওয়া সত্য কথাগুলোকে প্রতিহত করার জন্য কিছু ভাইয়েরা উঠে পড়ে লেগেছেন এবং তাকে নিয়মিত দোষারোপ করে যাচ্ছেন। এমনই ধারাবাহিকতায় আফতাব স্মরণিকা নামে 1424 হিজরি আমাদের কুমিল্লা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া তারা একটি স্মরণিকা প্রকাশ করেছিল। এই স্মরণিকাতে তারা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে তারা এমন কিছু অভিযোগ করেছে যে অভিযোগগুলো একবারই অমূলক, অগ্রহণযোগ্য এবং চরম মিথ্যাচার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই শিরোনামে তারা বিভিন্ন কথা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির উপর তারা চাপিয়ে দিয়েছে যা তিনি বলেননি। এটা দৃষ্টিগোচর হয়েছিল কুমিল্লারই একজন বিখ্যাত আলিম, চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র ওস্তাজ মোহতারাম আল্লামা আব্দুর রহমান, যিনি ঠিক আমার বাম পাশে হুজুর বসে আছেন। হুজুরের দৃষ্টিগোচর হওয়ার পর হুজুর তখন এটা নিয়ে লিখিতভাবে তিনি তাদের বিরুদ্ধে অবস্থান নিলেন। ইসলামী ফাউন্ডেশনের কাছে তিনি তখন এই আফতাব স্মরণিকা এটাকে উপস্থাপন করলেন, তাদের লেখাগুলোকে তিনি চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন যে না, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এ জাতীয় কথা বলেননি, আপনারা আফতাব স্মরণিকায় যেগুলো লিখেছেন। আর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি যে বলেননি এটাই সত্য, আর যদি বলে থাকেন তাহলে আমরা আপনাদের কাছে প্রমাণ চাই যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি কোন বইতে এগুলো লিখেছেন। এক পর্যায়ে তারা হেরে গিয়েছে, তারা কোনো প্রমাণ দিতে পারেনি। প্রিয় দর্শক, এখন এই জীবিত কিংবদন্তিকে আমরা পেয়েছি, ঠিক যিনি এটা নিয়ে লড়েছেন। এ বিষয়ে আমরা উনার মুখ থেকেই শুনতে চাই কিভাবে মাওলানা মওদুদী রহমতুল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে এই বই যারা লিখেছেন তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন এবং তারা লিখিতভাবে ক্ষমা চেয়েছেন, যেটা আমার হাতে রয়েছে, এবং তারা স্বীকার করেছেন যে উনার উপরে তারা অপবাদ দিয়েছেন। এ বিষয়ে আমরা হুজুরের মুখ থেকে সরাসরি কথা শুনব। আমি এখন সরাসরি হুজুর থেকেই জানতে চাইব বিষয়টি। হুজুর, আমরা আপনার থেকে জানতে চাই যে আপনি যখন দেখলেন যে আফতাব স্মরণিকায় মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে ওরা অভিযুক্ত করেছে অনেক মিথ্যাচারের বিষয়ে, তখন আপনি এই বিষয়ে কি উদ্যোগ নিয়েছিলেন এবং তার ফলাফলটা কি হয়েছিল? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আসলে আমি একজন সাধারণ মানুষ। আমি সৈয়দ আবরার মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে কখনো দেখি নাই, তবে ওনার কিছু লেখা পরিমাণে কম হলেও আমার নজরে পড়েছে। এই জন্য ওনার উপরে আমি যথেষ্ট আস্থা রাখি যে উনি একজন, আর না হোক অন্তত একজন মুমিন বান্দা। ওনার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও দিনের সম্পর্ক অবশ্যই আছে। তো উনি দুনিয়াতে নাই। আর যে বরুড়া মাদ্রাসা থেকে যে কথাগুলো এখানে লেখা হয়েছে, এর আগেও এখানে ঘটনা হয়েছে। ওই ঘটনার ধারাবাহিকতায় এটা আসছে পরে। বিশেষ করে এর আগে আমি ওখানে নিয়মিত নামাজ পড়তাম 5 ওয়াক্ত। আমার বাসাও ছিল, ভাড়া বাসা, কাছেই ছিল। যদিও আমি পাশের একটা মাদ্রাসা সুন্নিয়া নামে, ওইটা থেকে 77-এ দাখিল পরীক্ষা দিয়েছি এবং ওখানেই লেখাপড়া করেছি আমি। তারপরও আমি আমার এই ভাইদেরকে ভালোবাসতাম, তাদের লেবাসে, পোশাকে, আশাকে এবং তাকওয়া, আমি এসব বিবেচনায় ওনাদেরকে ভালোবাসতাম। তো পরবর্তী সময়ে যেহেতু 5 বার আমি নামাজ পড়তে আসতাম, ওনাদের ওয়াজ মাহফিলেও কিছু কথাবার্তা আমার কানে আসছে। তো আমার অভ্যাস হলো, আমি কোনো কথা শুনেই এটাকে শুধু শোনার মধ্যে রাখি, আমি এটাকে যাচাই করার চেষ্টা করি। তো আমি যদি কথাটা সংক্ষেপে বলি, এর আগে ওনাদের এখান থেকে মাওলানা মওদুদী রহমতুল্লাহর ব্যাপারে নেকায় মওতার ব্যাপারে ওনার উপরে একটা অভিযোগ আসছে যে উনি নেকায় মওতাকে ক্ষেত্র বিশেষে আফজল বলেছেন। এই মাসালাটা আমার পড়া ছিল এর আগে,
বিশেষ করে অভিযুক্ত ব্যক্তির নিজের লেখা থেকে ওনার তাফিমুল কোরআনের বিশেষ করে সূরা আল মুমিনুনে উনি এটার যে ব্যাখ্যা দিয়েছেন এটা আমার জানা ছিল। তা আমি দেখলাম যে এটা তো একটা বড় জুলুম, যেটাকে উনি নিজেই হারাম বলেছেন সেটাকে ওনার উপরে আব্দুল বলে চাপিয়ে দেওয়া, এটা তো মেনে নেওয়া যায় না। তখন আমি ওনাদের যে ওখানে মুফতি, আমি আজকাল নাম বলছি না কারণ এই যে পরে যে বিষয়টা আসছে এটাতে তার নাম আছে, ওর সাথে আমার এটা নিয়ে কথাবার্তা হলো। আমি বললাম যে আপনি আমাকে দেখান, আমিও আপনাদেরই আকীদার লোক, আমি আপনি যদি দেখাইতে পারেন আমি মেনে নেব এবং আমার জীবনের ভুল ভাঙবে, তবে আমাকে দেখাতে হবে অভিযুক্ত ব্যক্তির লেখা থেকে। কোনো অভিযোগকারীর লেখা থেকে দেখালে আমি এটা মানব না। অভিযোগকারীরা অনেক কথাই লিখতে পারে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তার লেখা থেকে প্রমাণ করতে হবে। তো শেষে ওখানে বিরাট তারা অনেক লোক জড়ো করলো, অনেকটা বহসের মতো একটা আয়োজন হলো। তো ওখানে মরহুম মুফতি আবদুল্লাহ সাহেব তখন জীবিত ছিলেন। তো উনি একজন আমানতদার লোক ছিলেন আমার জানা মতো, উনি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার বক্তব্য শোনার পরে উনি ওই পক্ষের বক্তব্যর আর কোনো সুযোগ দেন নাই। উনি ওখানে মাদ্রাসার পক্ষ থেকে উনি ক্ষমা শব্দটা উল্লেখ করেছিলেন। মাশাআল্লাহ। তো একজন বয়স্ক মানুষ যার বয়স অন্তত ওই সময় অন্তত 80 বা তার উদ্দেশ্যের নিচে হবে না হয়তো। এটা হচ্ছে কত বছর আগের কথা? এটাই আপনাদের অন্তত 6 বছর আগের কথা। আচ্ছা, জি জি আছে আমার কাছে। ওই সময় যে চিঠিপত্র লিখছিলাম তাদেরকে ওই চিঠি আমার ফাইলে আছে, কপি আছে। তো আমি আর এই আফতাব প্রকাশিত হয়েছিল 2003 সনে, 1424 হিজরিতে। জি জি, এর 6 বছর আগের ঘটনাটা, ওই যে নেকায় মোতার যে ঘটনা, তাহলে 1997 দিকে এরকম। আমার কাছে ওইটা আজকে তো আমি সব রেকর্ডপত্র নিয়ে আসি নাই, কিন্তু আমার ফাইলে আসি, ইনশাল্লাহ আমি এগুলো পাবো। এবং মুফতি আবদুল্লাহ সাহেবের কাছে লেখা আমার চিঠিটা আর কপি ইনশাল্লাহ আমি দেখাইতে পারবো, আমার ফাইলে আসি। তো একজন বয়স্ক মানুষ যখন প্রকাশ্য মজলিসে ক্ষমা শব্দটা এইভাবে উনি বললেন, সেখানে আমি এটা নিয়ে আর আগানোটা ঠিক মনে করলাম না। আর অনেক লোকের মাজমা, আর উনি একজন স্বীকৃত বুজুর্গ এলাকার। তবে আমি চাইছিলাম ওনার বিচারটা ন্যায় বিচার হোক, যে উনি ওই ওস্তাদকে ডেকে জিজ্ঞাসা করতো যে তুমি প্রমাণ দাও। যদি সে প্রমাণ দিতে পারতো তাহলে তো আমি সংশোধন হয়ে যেতাম, আর যদি প্রমাণ দিতে না পারতো তাহলে তাকে বলা দরকার ছিল তুমি আমার ছাত্রদেরকে তুমি তো মিসগাইড করতেছো, তোমার এখানে আমার ছাত্ররা যে পড়তেছে মাদ্রাসায় তারা তার বিভ্রান্ত হবে, তুমি তো নিজেই হকের উপরে নাই। এই কথাটা অন্তত হইলে আমি হক বিচারটা পাইতাম। কিন্তু এতটুকু না পাওয়ার কারণে আমি আসলে কি করব, তখন এটা বাধ্য হয়ে তখন এটাকে আমি এখানে শেষ করতে বাধ্য হয়েছি আর কি, এটা নিয়ে আর আমি বাড়াবাড়ি করি নাই। এরপরে আমি ওখানে আর যাতায়াত করি না। এর 6 বছর পরে তখন এই বইটা, মানে এই তাদের যে স্মরণিকাটা, হ্যাঁ, তাও এটা আমি জানতাম না। আমাকে আমার একজন পরিচিত ব্যক্তি ওখানে বড়ুরা, উনি আমাকে বললেন। তা আমি বললাম যে দেখেন, গুরুত্বপূর্ণ কিতাবপত্র পড়েই তো সময় নাই, আর এই সমস্ত বইপত্র পড়বো কখন আমি? ওরা কে কোথায় কী দেখছে, কতজনে কত কথাই লিখে, বলে যে না এটা আপনি দেখতে হবে। তো আমি যেহেতু তাকে স্নেহ করি, এই জন্য আমি তার কথা না রাখি পারলাম না। আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে ওই তারা যে লিখছে তাদের লেখাটা দেন, বা তাদের স্মরণিকা বা বই যায় লিখছে, এটা আমাকে দেখতে হবে। তারপরে এটা আমি দেখলাম। দেখার পরে ওনারা যে রেফারেন্সগুলো দিল, এই রেফারেন্সগুলো মাওলানা মওদুদী রহমতুল্লাহের যে সমস্ত বইপত্র আমাদের হাতে আছে, এগুলো তো অনুবাদ গ্রন্থ, এগুলোর সাথে নাও মিলতে পারে। পরে ওনারা এই বইটা পরে আমি এগুলো করে পরে আমি মওদুদী রিসার্চ একাডেমির সাথে যোগাযোগ করে মাওলানা মওদুদী রহমতুল্লাহ অরিজিনাল কপিগুলো সংগ্রহ করলাম এর উপরে আর কি, ওনার উর্দু লেখা। দেখলাম যে না, কোনো মিল নাই। পরে আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম আর কি, প্রথমে উপজেলা নির্বাহীর মাধ্যমে। মানে তারা আফতাব স্মরণিকাতে যে অভিযোগগুলো করেছে, আপনি মওদুদী রিসার্চ একাডেমিতে যোগাযোগ করে ওই বইগুলো সংগ্রহ করলেন, মানে মূল কপি করার পরে দেখলেন যে তারা যা লিখেছে মূল কপির সাথে কোনো মিল নাই, তারা মিথ্যা অভিযোগ করেছে। তারপরে আমি মিথ্যা বলছি যে আপনারা দেখান, জি আপনারা দেখেন, আমি মেনে নেব, আমি তো পাচ্ছি না। কিন্তু তারা বিভিন্ন রকমের ছল চাতুরি, বিভিন্ন রকমের বাহানা, সময় দিচ্ছে না আর কি। তখন আমি উপজেলা নির্বাহী অফিসে গিয়ে ওনার সাথে কথা বললাম। তাই উপজেলা নির্বাহী অফিসাররা তো এই সমস্ত ধর্মীয় ব্যাপারে তারা করতে জড়িত হতে চায় না। উনি আমাকে পরামর্শ দিলেন আপনার সিভিল কোর্টে যান। তারপরে ওনার পরামর্শক্রমে বলতে গেলে আমি কোর্টে গিয়ে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে তখন আমি তার মামলা দায়ের করি।
মাশাআল্লাহ। আচ্ছা, আর কিছু জানতে চান? এই মামলার, হ্যাঁ আমরা জানতে চাই এখন এই মামলা দায়ের করার পরে এর রেজাল্টটা কি হলো? মামলা দায়ের পরে তো অনেক ঘটনা বলতে অনেক সময় একটু তো- তবে সংক্ষেপে, একটু সংক্ষেপে। তবে সংগ্রহে যদি বলি, এই মামলাটা কোর্ট পাঠাইলো থানায় তদন্তের জন্য। থানা তদন্ত করতে গিয়ে এখন সেখানে আমাদের বেআই সাহেব সহ ছিলেন, আল্লামা ফজলুল সাহেব সহ গিয়েছিলেন, কাজী ইব্রাহিম সাহেব সহ ছিলেন। মানে বিভিন্নভাবে তাদের সাথে বসা হয়েছে। এখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে রাজনৈতিক কালার দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি। তাহলে তো রাজনৈতিক কোনো বিষয়, ধর্মীয় বিষয়। এখানে নবী রাসূলদের কথা আসছে, সাহাবে কেরামদের কথা আসছে, এখানে তো রাজনৈতিক কোনো বিষয় নেই এটা। তারপরে থানা বিভ্রান্ত হয়ে এটাকে আবার কোর্টে ফেরত দিল। আমরা আবার তাগিদ দিয়ে দিলাম কোর্টে নিয়মতান্ত্রিকভাবে, কোর্ট আবার থানায় পাঠালো। এবারে তারা বিরাট গ্যাদারিং করলো থানা, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি 8 রশি 9 রশি 10 যত রশি আছে সব তারা সংগ্রহ করছে। তারপরে থানা আবার বিভ্রান্ত হয়ে এটাকে এবার করলো তারা ইসলামী ফাউন্ডেশনে পাঠানোর জন্য। আমাকে ঠিক আছে, ওকে। ইসলামী ফাউন্ডেশন আর একটা খেয়ানত করলো যে তারা দীর্ঘদিন পরে, যেদিন আমার মামলার তারিখ, এর আগের দিন একটা চিঠি পাঠাইছে যে এগুলো তো, এই বইগুলো তো বিদেশি ভাষায়, এগুলো এই দেশে পাওয়া যায় না। আমার আইনজীবী আমাকে ফোন করলেন, তাৎক্ষণিক আমি কি করব, আগামী দিন আমার মামলার তারিখ। তখন আমি প্রস্তুতি নিলাম কি, আমি মাওলানা মজদুর রহমতুল্লাহ বইগুলোকে সব মানে গাঁটটি বেঁধে, তখন আমি আমার একজন স্নেহের ছাত্র তাকে নিয়ে, ওই সময় কিন্তু কোর্টে ঢুকাটা আবার মুশকিল, কারণ ওই সময় যে ওই যে সিরিজ বোম বিস্ফোরণ সময়টা আর কি, তো এত বড় গাঁটটি আমি কোর্টে ঢুকতে পারবো না, বা আমাকে সন্দেহ করবে, এই জন্য আমি তাকে দূরে বসে রাখলাম। আর আমার আইনজীবীকে বললাম যে মেহরবানি করে আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন, জজ সাহেবের সাথে আমি নিজে কথা বলবো ইনশাল্লাহ, আপনি অনুমতি নেবেন। তারপরে পরে যখন আমার মামলাটা আসলো, তখন এই কথাটা আসলো, ওই ইসলামী ফাউন্ডেশন চিঠিটা ওখানে গেল। তো আমি জজ সাহেবকে অনুমতি করে বললাম যে মাননীয় আদালত, আমি বলতে চাই, শুধু অনুরোধ করতে চাই যে যেই বইগুলো ইসলামী ফাউন্ডেশন খুঁজে পায় না, এই বইগুলো তারা কোথায় পেল, যারা রেফারেন্স দিল। তো সুতরাং আমি এটা মানতে রাজি না। আমাকে তখন আদালত অত্যন্ত আমার শুধু সুবিচার করেছেন, আমাকে বললেন যে আপনার কাছে কি এই বইগুলোর অরিজিনাল কপি আছে? আমি বললাম যে স্যার, আপনার অনুমতি পাইলে আপনার টেবিলে এই মুহূর্তে হাজির করবো ইনশাআল্লাহ। তো ওই দিন আমার মামলাটা হয়তো খারিজ হয়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মামলাটা তো ওই দিন আবার জীবিত হলো আর কি পুনরায়। তখন ইসলামী ফাউন্ডেশনের কাছে আমি এই বই এখন তো অনুমতি ছাড়া দিতে পারি না, এখন আদালতের অনুমতি আমি গ্রহণ করেছি যে বাদী এই বই সংগ্রহ মানে সাপ্লাই দিবে আপনাদেরকে। এটা কি কুমিল্লা জজ কোর্ট? কুমিল্লা দিয়ে দিই। তারপরে শেষে অনেক কাহিনী আছে। ইসলামী ফাউন্ডেশন তো প্রথমে বই নিতে চায় নাই, যখন আদালতের অর্ডার হলো তখন তারা নিতে বাধ্য হয়েছে, এবং আমি বইগুলো দেওয়ার সময় তাদের সিগন্যাল আনছি যে বইগুলো তারা বুঝে পেল, এগুলো দিয়ে মানে আমি সই স্বাক্ষর আনছি। তারপরে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এগুলো নিয়ে অনেক যাচাই বাছাই হলো। শেষ পর্যন্ত 3 বছর করছে ইয়েতে ফাউন্ডেশনে। কয় বছর? আমার তো এই 3.5 বছরের মামলার মাথায় না, এটা এই পর্যায়ে আসছে। ফাউন্ডেশন কত বছর ধরে? না, ফাউন্ডেশন তাদেরকে প্রথমে 60 দিনের সময় দিয়েছিল, পরে তারা এটা আমাকে চিঠি দিল, এরপরে তারা পরবর্তী সময় আরও মাসখানিক বা 2 মাস দিতে বাধ্য হয়েছে, রিপোর্ট দিছে, রিপোর্ট দিতে বাধ্য হয়েছে। এবং রিপোর্টটা কে দিল? ফাউন্ডেশন রিপোর্টটা রিপোর্টের ফাউন্ডেশন তো আপনার হাতে আছে এখন, অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি তাহলে তাদের মিয়া ফিল মিয়া 100% মিথ্যা, তারা কোনো প্রমাণ দিতে পারে না। প্রিয় দর্শক, ওই মামলাটা শেষ পর্যন্ত যারা অভিযোগগুলো করেছিল তাদের অভিযোগ পরিপূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। মাওলানা মওদুদুর রহমতুল্লাহ আলাই উনি একজন মানুষ, ওনার ভুল হতেই পারে, আমরা সবসময় বলি, কিন্তু যা ভুল নয় সেটাকেও ভুল বলা, এটা কি জুলুম নয়? এই জন্য শুধু শুনে শুনে কারো বিরুদ্ধে কথা বলা অথবা জেনে বুঝে সরাসরি অভিযোগ দেয়া, এটা তো আরও চরম পর্যায়ের খেয়ানত। তো আমরা এই মামলার বাদী আল্লামা মাওলানা আব্দুর রহমান হুজুর থেকে শুনলাম যে শেষ পর্যন্ত এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আচ্ছা, মিথ্যা প্রমাণিত হওয়ার পরে ওনারা শেষ পর্যন্ত প্রতিক্রিয়া কি সরি বলেছিল? ওনারা প্রথমে আমার আইনজীবীর সাথে একটা ভালো রিলেশন গড়ে তুলছে যে যাতে যা হবার হয়ে গেছে, আমরা এটা কম্প্রোমাইজে চলে যাব। তো ওনারা একটা সোলেনামা লেখছে, এই যে আমার হাতে আছে এখন, কিন্তু এটার মধ্যে কোনো ভুলের কথা নাই, মানে আমরা আমাদের এলাকার মুরব্বীরা আমাদেরকে আপোস করে দিয়েছে, তো এইটা তো একটা মিথ্যা কথা। তা আমি বললাম যে না, আমি মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করছি, আবার মিথ্যার মধ্যে আমি সই করবো না, হতে পারে না এটা।
আর তাছাড়া তারা তো এখানে কোনো ভুলের কোনো, আমি যে আজকে 4 বছর এখানে এই পরিশ্রম করলাম, আমার অর্থ ব্যয় হলো, সময় ব্যয় হলো, তারপরে পেরেশানি, আমি অনেক পেরেশানি ভোগ করেছি, তাহলে আমি কী পেলাম? এখন ওরা এখানে আমি সই করবো, ওরা এলাকায় গিয়ে বৃদ্ধাঙ্গুল দেখাবে। সুতরাং ডকুমেন্টারি থাকতে হবে, তারা যদি ভুল স্বীকার করে এটা লিখিত থাকতে হবে। তো শেষ পর্যন্ত জজ সাহেব তাদেরকে মানে সময় দিলেন, এবং জজ সাহেব তাদেরকে মৌখিকভাবে ভার্বেলি অর্ডার দিলেন যে আপনাদেরকে মানে ভুল স্বীকার করতে হবে এবং দুঃখ প্রকাশ করতে হবে। এটা হলো আইনের ভাষা হয়তো। সে শেষ পর্যন্ত ওইটাই হয়েছে আর কি, তারা ভুল স্বীকার করছে এবং তারা মর্মাহত হয়েছে এবং এটা লিখিত হয়েছে। ওইটা কোনটা? এই যে আপনার সামনে এটা। হ্যাঁ, পরবর্তীতে তারা এটার মাঝে তারা লিখিতভাবে ভুল স্বীকার করে। হ্যাঁ, এবং তারা মর্মাহত হয়েছে, তারা আইনের মানে ভাষা যেটা আর কি। সমাপ্ত তো, সমাপ্ত, সমাপ্ত। জি, আমরা এই বিষয়ে আমাদের আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ ধামতি আলিয়ার সাবেক শাইখুল হাদিস হুজুর থেকে সংক্ষেপে একটু কথা শুনবো। হুজুর, এই বিষয়ে আপনি আপনার প্রতিক্রিয়া একটু মেহরবানি করেন। সম্মানিত দর্শক, আমার ডাইন পাশে মৌলানা আবুল কালাম আজাদ বাসারের বাম পাশে যিনি বসা, ইনি আমার বেয়াই, আমার দ্বিতীয় ছেলে মৌলানা মঞ্জুরের শ্বশুর। ইনি এই কাজটা করছে, এটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ পাকের একটা বিরাট সাহায্য। ওনার ব্রেনে কীভাবে আইল, আমি ওনার সহযোগিতা করছি। আমি ওনার যখন থানাতে আলোচনা হয় ওসিরিয়ানে, আমি গেছি ওনার পক্ষ হইয়া, তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছে ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত আমার বেয়াই মাওলানা আব্দুর রহমান হকের পক্ষে উনি বিজয়ী হয়েছেন। মাওলানা মওদুদি এরা যারা অভিযোগ দিয়েছে এই অভিযোগগুলি মিথ্যা প্রমাণিত হয়েছে, ডকুমেন্টারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি, আমরা উঠি, আমরা উঠি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পর্ক থাকার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই বিষয়ের অবতারণ আজকের মতো শেষ করছি। আমরা সত্যের পক্ষে সব সময়, সত্য যেই বলবে আমরা তার সাথে আছি।